দাঁড়াও, চলে যেও না। আজকে একটা ছোট্ট স্টোরি শেয়ার করব। রান্না করব, তাই আবার চলে এলাম একই রকমভাবে বাগানে। টমেটোগুলো কিছু লাল লাল হয়েছিল, তুলে নিলাম। আজকে শীষ পালং বানাবো, তো শীষ পালংটা তুলে নিচ্ছি। এবার আমি একটা আমার স্কুল টাইমের কথা বলবো। আমি যখন স্কুলে পড়তাম, ম্যাডাম স্যারের যেরকম ক্লাস করার সময় বোঝায় যে আমরা যেগুলো খাচ্ছি সবজি, সেগুলো কতটা ক্ষতিকর, ওর মধ্যে সার দিয়ে ইউরিয়া দিয়ে খাবারগুলো কীভাবে নষ্ট করে ফেলে, তার জন্য আমাদের হেলথের কত প্রবলেম হয়। তো তখন আমি আমার বান্ধবীকে বলেছিলাম একবার যে মানুষের এরকম বাড়ি হওয়া উচিত, যা বাড়ির মধ্যে একটুখানি জায়গা থাকবে যেখানে নিজের সবজি নিজে তৈরি করে খেতে পারবে, তাতে সে সুস্থও থাকবে আর ভালো ফ্রেশ অর্গানিক সবজিও খেতে পারবে। দেখো পাতাটা কতটা চওড়া হয়েছে। এবার সেই কথাটা বলেছি, তো তখন এই 7-8 হয়তো পড়ি। দেখো মানুষ পজিটিভ ভাবলে কীরকম পজিটিভ জিনিসটা তার লাইফে হয়। আমি একবার কবে বলেছি আমার ঠিক মনেও ছিল না, এই কিছুদিন হলো আমার কথাটা হঠাৎ মনে পড়লো। আমি সত্যি এরকমই চেয়েছিলাম যে নিজের একটা ছোট্ট জায়গা হবে যেখানে আমি নিজের সবজি চাষ করে নিজের খাওয়ার মতন যেন হয়ে যায়। কিন্তু এখানে নিজের খাওয়া পরেও অনেক কিছুই বেঁচে যায়। টুকটাক আশেপাশে যারা থাকে তাদের মাঝে মধ্যে দেওয়াও হয়, যারা আসে তাদেরকেও দেওয়া হয়। দেখো পালং শাক, একটা পালং শাক থেকে কতটা শাক বেরাচ্ছে। আর শাক বলতে নেই ভালো, কিন্তু সত্যি দারুণ টেস্ট। আমি তো গোড়াগুলো কেটে ছোট ছোট করে নিয়ে নিই। দেখো কতটা মোটা আর কতটা শাক বেরোলো একটা একটা শুধু পালং শাক থেকে। শীষ পালং সেরকম খেতাম না, নরম নরম শাকগুলোই খেতাম, কিন্তু শীষ পালংটা সত্যি ভালো লাগে। আর এটা আমি বানিয়েছিলাম আমি 3 দিন ধরে, আমি সত্যি ফ্রিজে রেখে দিয়েছিলাম, 3 দিন খাই না, কিন্তু এটা এতটা বেশি হয়ে গেছিলো 3 দিন খেয়েছি। আর বেগুনগুলো সাইজও দেখো, এই বেগুনগুলো আমাদের গাছের না, কেনা বেগুন। সিম বেগুন দেখো সব কাটা হয়ে গেছে, কাটা মোটামুটি কমপ্লিট। কাটতে শাক করতে গেলে অবস্থা খারাপ হয়ে যায়। শাক কাটতে এত সময় চলে যায়, তারপরে আবার ধুয়ে ধুয়ে পাগল হয়ে যাই, বালি তো বেরাতেই থাকে। এই টমেটো তুললাম এখনই, টমেটো দিয়ে ডাল হবে। কুকারে বসিয়ে দিলাম, একদিকে ডাল। এবার এখনও শাক ধোয়ার পালা চলবে। বাইরের প্রকৃতিটা দেখো। রান্না করতে করতে এইদিকেও একটু দেখে নিই, ওইদিকে পাখিগুলো বসে আছে, অপেক্ষা করছে আমি কখন খেতে দেবো ওদের। হাঁড়ির আওয়াজ পেলেই ওরা চলে আসে, কোথা থেকে বুঝতে পেরে যায়। পুরো গাছ ভরে যায় পাখিতে। আর এমন এমন পাখি আসে সেটা আগে দেখতাম না। ছোট ছোট কত সুন্দর সুন্দর পাখি আসে, আবার বড় পাখিও আসে। এখানে শুকনো জায়গা, ডাক পাখিও ঘুরতে চলে আসে কোত্থেকে। ওই দেখো একটা পাখি নিচ দিয়ে ঘুরে বেড়াচ্ছে, কত বড় পাখিটা, মনে হয় সাপ খোপ দেখেছে কিছু। চলো আবার রান্নায় ব্যাক করা যাক। আলুগুলো ধুয়ে নিয়েছি, আলুটা ভেজে নেবো এবার। ফোড়ন দিয়ে দিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা। আলু আর সিমটা ভেজে নিলাম আগে। ভাজা হয়ে গেছে, এবার বেগুনটা দেবো। বেগুনটা পরে দেবো, নাহলে সব তেল টেনে নেবে। বেগুনটা হালকা ভাজা হয়ে গেলে শাকটা দিয়ে দেবো। আর ভগবান আমার স্বপ্নটা পূরণ করেছে, আমার ইচ্ছাটা পূরণ হয়েছে। শাকের জল বেরিয়ে গেছে, সেই জলেই সেদ্ধ হয়ে যাবে শাক। এদিকে ডালও হয়ে গেছে।
ডালে সোমবার দিয়ে দিয়েছি। এদিকে শাক অর্ধেক হয়ে গেছে, শাকটা টেনে গেছে দেখো, একটু চিনি দিয়ে দিলাম, নাহলে ভালো লাগবে না। আমার শাক নেমে গেছে, 3 দিনের জন্য তৈরি হলো। 3 দিন ধরে খেয়েছি, একই রকম টেস্ট ছিল।